আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, রব্বে কারীম বলেন, নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যদি আপনার উম্মতেরা রব্বে কারীমকে পেতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, হ্যাঁ নবী আপনি আপনার উম্মতকে জানান তারা যেন আপনি নবীকে আগে পায়। যদি আপনার নবী নবী আপনাকে যদি আপনার উম্মতেরা পায়, তাহলে আপনার উম্মতকে ঘোষণা দিয়া দিবেন, আপনি নবীকে যদি আপনার উম্মতেরা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। কি করবেন? গ্রহণ করে ভালোবাসার চাদরে মোড়ায় আমাকে আপনাকে আল্লাহ অন্তরে ঢোকায়া দেবেন। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই অংশ এবং হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের তেলাওয়াত করলাম। আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যে কথাগুলো আমার আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। আমরা সবাই চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, দামি বানায় কবরে নেয়। সবাই কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সীমা কি আমাদের জানা আছে? আমরা জানি মরাটা নিশ্চিত। দুনিয়ার সবাই মানে হ্যাঁ আমি মরে যাব, দুনিয়ার সবাই জানে হ্যাঁ আমার এই দুনিয়ার শেষ একদিন হয়ে যাবে, সবগুলো জানে, দুনিয়ার সবাই জানে একটা কথা মানে হ্যাঁ রব্বে কারীম আমাদেরকে ইচ্ছা করে পাঠাইছেন, রব্বে কারীমের ইচ্ছা আমরা আবার কবরে চলে যাব। দুনিয়ার সবাই জানে, ঠিক না বলো? আমরাও জানি হ্যাঁ এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছুদিন থেকে আসার পরে যাওয়ার আগে মাঝখানে যে সময়টা রব্বে কারীম আমাকে আপনাকে দিলেন, এই সময়ের মধ্যেই আখিরাতের ফসল করে কবরে নিয়ে যাওয়া লাগবে। এটা আমরা সবাই জানি কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সঠিক পথে চলার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহকে ডাকার চেষ্টা করি, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করি, ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। আমি আজকে আপনাদের মাঝে যে কথাটা বুঝাতে চাচ্ছি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলবো যে আল্লাহ কাকে ভালোবাসে, এই কথার উপরে আলোচনা আমার চলবে। আল্লাহ কাকে ভালোবাসে, কেন ভালোবাসে, আর ভালোবাসার বিনিময়ে কি হয়, ভালোবাসলে কি হয়, ভালোবাসায় কি দেয়, ভালোবাসার মধ্যে কি রয়েছে, কি দিবেন আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহ ভালোবাসা আমাকে আপনাকে কি দিবেন, আমরা সেটা নেব ইনশাআল্লাহ আজকে। যে আল্লাহ কেন ভালোবাসেন, কাকে ভালোবাসেন, ভালোবাসার বিনিময়ে বান্দাকে আল্লাহ কি দিবেন, এই কথাগুলো আমরা জানবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি আল্লাহ ভালোবাসি যাকে, আমি আল্লাহ ভালোবাসি যাকে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন,
আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, রব্বে কারীম বলেন নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি আপনার উম্মতেরা রব্বে কারীমকে পেতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি আপনার উম্মতকে জানান তারা যেন আপনি নবীকে আগে পায়। যদি আপনার নবী নবী আপনাকে যদি আপনার উম্মতেরা পায়, তাহলে আপনার উম্মতকে ঘোষণা দিয়া দিবেন, আপনি নবীকে যদি আপনার উম্মতেরা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। কি করবেন? গ্রহণ করে ভালোবাসার চাদরে মোড়ায় আমাকে আপনাকে আল্লাহ অন্তরে ঢোকায়া দিবেন। নবী আপনি জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যদি ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসার আগে আপনি আপনার উম্মতকে বলবেন আপনাকে আগে পেতে হবে। আপনাকে যদি আপনার উম্মত পাওয়া যায়, আমি আল্লাহ আপনার উম্মতকে গ্রহণ করে নেব, ভালোবাসবো। কি করব? ভালোবাসবো। কথা মনে রাখবেন, ভালোবাসা প্রত্যেকটা কথায় থাকতে হবে। হুজুর আলোচনা শুরু করলেন কি দিয়া, শেষ করবেন কি দিয়া? শুরুর আগে কি ছিল, শেষে কি ছিল, মাঝখানে কি হলো, ঘটনাটা আমরা কেমনে বুঝবো, কেমনে আমল করব, কোন আমলটা আমার আপনার জন্য সহজ হবে, কোন দিকটা আমার আপনার জন্য সহজ হবে, কেমনে আমল করলে আমি আগে আল্লাহর কাছে যেতে পারবো, কেমনে আমল করলে আমার আল্লাহ আমাকে গ্রহণ করে নিবে, কেমনে আমল করলে আল্লাহ আমাকে আপন করে নিবে, আল্লাহ আমাকে কি দান করবে। দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আল্লাহ তাআলা কয় আমি যদি ভালোবাসি তাহলে তাদের জন্য একটা ঘোষণা, পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা কয় একটা ঘোষণা, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। কি করে দেব? কি করলে? আমি যদি নবীরে পাই, নবী কয় আমি উম্মত তুমি যদি আমারে পাও তাহলে তোমারে আল্লাহ পায়া যাব, আর তোমাকে যদি আল্লাহ পায়, আল্লাহর ঘোষণা তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহ পারেনি? পারবো নি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল, রহিম, রহমান। ঠিক কিনা বলে? তাহলে আমি বুঝাইতে পারছি তো? আল্লাহ বলেন হে নবী আপনি উম্মতকে জানান, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আপনার উম্মতেরা যেন আপনাকে আগে পায়, আপনাকে যদি পাওয়া যায়, আমি আল্লাহ তাকে গ্রহণ করে নেব, বন্ধু বানায় নেব, আমি ভালোবাসবো। কি করব? ভালোবাসবো। আমি আল্লাহ যদি ভালোবাসি, আর আমি আপনি জানা দেন আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দেব। এখন তো নবী নাই, নবীরে কই পামু? নবীরে পাওয়ার বাপকারি কোথায়? ও বাবুরা, ও মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার বন্ধুরা সত্যা, ও আমার প্রাণপ্রিয় মুসলমানেরা শুনিয়া লাও, আল্লাহ তাআলার ঘোষণা। নবীজি বলেন তোমরা প্রকৃত মুমিন যদি না হও কখনো জান্নাতে যেতে পারবে না। বুখারী শরীফের হাদিস। নবী বলেন তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না যদি ঈমানদার না হও, ঈমান না আনো, তোমরা প্রকৃত মুমিন না হও, তোমরা মুত্তাকি যদি না হও, জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, দুনিয়ার সব চাইতে বেশি ভালো নবীরে না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। মুমিন যদি না হও তাহলে আল্লাহওয়ালা হইতে পারতা না, মুত্তাকি হইতে পারবা না। মুত্তাকি যদি না হও আল্লাহর জান্নাতে যাইতে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলার নবী বলেন তোমরা একে অপরকে ভালোবাসো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ধারাবাহিকতা মনে রাখেন, ধারাবাহিকতা মনে রাখেন। আলোচনা শুরু এবং শেষ
অনেক দূর থেকে আসছি, দোয়া করেন আল্লাহ নিয়ে আবার জায়গায় পৌঁছায়া দেয়। এখান থেকে রোডে যাইতে অনেক সময় লাগে, আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা জানেনই, আপনাদের এলাকা। আল্লাহ তাআলা হেফাজত করুক, আরো উন্নয়ন হোক আমরা চাই, ঠিক না? আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালোবাসেন আমাকে আপনাকে, তাহলে আমাদের কিছু গুণ দরকার আছে। কি থাকলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, কি থাকলে আমাকে গ্রহণ করবেন, কি ভালোবাসার কারণ, কিসের কারণে আল্লাহ ভালোবাসবেন জেনে নেন। ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো। কি কাজ করো? ভালো কাজ করো, সৎ কর্ম করো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করে, সৎ কর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মকারীকে ভালোবাসে। ভালো কাজ যারা করে তাদেরকে কে ভালোবাসে? যার দ্বারা ভালো আচরণ হয় তাকে কে ভালোবাসে? আর যাকে আল্লাহ ভালোবাসে তার গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ভালোবাসি তার গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি আল্লাহ জান্নাত দান করে দেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুটো কাজ করবা, আমি আল্লাহ দুটো কাজ করব। কয়টা কাজ? আলোচনা আবার বোঝার চেষ্টা করেন। যাহারা প্যান্ডেলের এদিক সেদিক আছেন, এক নাম্বার আপনারা কোনো আওয়াজ করবেনই না। নাম্বার দুই, আল্লাহর রাস্তে ভিতরে এসে বসেন, আলোচনা বুঝবেন। আওয়াজ আসলেই সমস্যা, কথা বলা যায় না। যারা আছেন ইনশাআল্লাহ ভিতরে চলে আসেন, যদি দূরে থাকেন দয়া করে কথা বলবেন না, একটু আলোচনা করতে দিয়ে। রাত্র যত গভীর হবে আওয়াজটা তত বাড়বে, বোঝাও একটু সহজ হয়। কথা বুঝেন? বোঝা কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে গুণটি থাকবে আল্লাহ তাকে ভালোবাসবে। কি গুণ? আমার মধ্যে ভালো আচরণ থাকা লাগবে। কি আচরণ? ভালো আচরণ। আমার দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায়, কোনো মুত্তাকি কষ্ট না পায়, আল্লাহ ওয়ালারা যেন কষ্ট না পায়। ও দুনিয়ার মানুষ শুনিয়ে নাও, ও আমার মা বোনেরা, পর্দার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছ, অনেক মা বোনেরা আছে আজকে মোবাইল বাদ দিছে, টিভি বাদ দিছে, আড্ডা বাদ দিছে, সব বাদ দিয়ে নামাজের মুসল্লায় বৈশা কয় মুখ বাড়াই তো মাহফিল চলতেছে, একটু আলোচনা শুনি, ঠিক কি না? যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসে, ইমানদারকে আল্লাহ তাআলা ভালোবাসে। আমি কথা বলছিলাম যে দুটো কাজ তোমরা করবা, আল্লাহ কয় দুটো কাজ তোমরা করো, আমি আল্লাহ দুটো কাজ করব। কয়টা কাজ? এই কথা বললে একটার কথা কিন্তু ছুটে যায়, আপনারা কথা ধরে রাখবেন। কোথায় ছিল, কোথায় গেল, কিচ্ছা কাহিনী কর সময় নাই, এগুলো বলা যায় না। মন দিয়ে শোনেন, বুঝবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুটো কাজ করো, আমি আল্লাহ দুটো কাজ করব। কয়টা কাজ? দুইটা কাজ যদি আপনি করেন আল্লাহ আপনাকে দুটো কাজ করে দিব। অতএব আল্লাহ আপনার সাথে শর্ত নিচ্ছে। আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি দুটো কাজ করো আমি আল্লাহ অবশ্যই দুটো কাজ করব। আল্লাহ দেখেন কেমনে কয়, বান্দা তুমি যদি করো, যদি করো মানে আপনি করলো আছেন, না করলে জুন নাই। আর আল্লাহ কয় যদি তুমি করো, আমি আল্লাহ কইছি অবশ্যই করো। সুবহানাল্লাহ। মানে আল্লাহ করবেই, আর তুমি যদি করো, তুমি যদি করো, আর আল্লাহ কয় তুমি যদি করো আমি আল্লাহ অবশ্যই করব। ঠিক না? ঠিক। ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও দুটো কাজ করবে। দুটো কাজ হলো, আল্লাহ কয় ঈমান আনবা, ঈমান আনার পরে আমল করবা। ঈমান আনবা, নাম্বার 1 ঈমান আনবা। কি আনবা? ঈমান আনবা কার উপরে? আমানতু বিল্লাহ
কি করো? আমল করো। কি আমল? বুঝেন তো আমল কি জানেননি? নামাজ, রোজা, হজ, যাকাত, হক হালাল বুঝা শুইনা চলবেন, এটাই আমল। ঠিক কিনা? কথা কয় না কা? বুঝা শুইনা যদি করেন এটা কি আমল। আল্লাহ ভালোবাসেন। আর যারা বুঝে শুনে আমল করে আল্লাহ তাকে জান্নাত দান করবে। কি দান করবে? কি কইরা? ভালোবাসা। কি কইরা? ভালোবাসা। আল্লাহ কয় মুমিন তুমি ঈমান আনো, ঈমান আনার পরে আমল করবা। ঈমান আনা একটা কাজ, আমল করা কি আরেকটা কাজ। অতএব আমরা কইলাম দুইটা কাজ, আল্লাহ করবো কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। তাহলে আমরা আল্লাহর কথা শুনলাম, আল্লাহ কি করবেন সেটা বলে। আল্লাহ কয় আমি তোমার দুনিয়া সাজিয়ে দেব, আখিরাতও সাজিয়ে দেব। ঠিক না বে ঠিক? আমরা চাইনি যে আমাদের দুনিয়াটা সুন্দর হোক, আখিরাতও কি হোক? সুন্দর হোক। দুনিয়াটাও সুন্দর হোক, আখিরাতও কি হোক? সুন্দর হোক। তাহলে আমরা যদি কোরআন পড়ি, কি পড়ি? কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি, বুঝে বুঝে আমল করি, কোরআন অনুযায়ী সুন্দর করে জীবনটাকে সাজাই, কোরআন দিয়া জীবনটাকে সাজাই, কোরআন দিয়ে শরীরটাকে সাজাই, কোরআন দিয়ে চেহারাটাকে সাজাই, কোরআন দিয়ে আল্লাহ ওয়ালা হতে চাই। যদি আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহ বলে সব তোমার হয়ে যাবে। কার হয়ে যাবে? আল্লাহ কই যদি তুমি বান্দা আমি আল্লাহর হয়ে যাও, সব তোমার হয়ে যাবে। আর তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব। আই কয় না আয় মানুষ, হায় মানুষ, আয় মানুষ। আল্লাহ কয় তুমি আমার হয়ে যাবা, সব তোমার হয়ে যাবে। মালাহুল মাওলা ফালাহুল কুন। আল্লাহ কয় তুমি আমার হয়ে যাও, সব তোমার হয়ে যাবে। তুমি আমারে ভালোবাসবে, আমি তোমার কি করব? ভালোবাসবো। তাহলে আমরা যদি কোরআন পড়ি, মান করাল কোরআন ফাস্তাদহরহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। নবী কয় যে ব্যক্তি কোরআন পড়ে, যে বান্দা কোরআন পড়ে, বুঝে কি করে? কোরআন পড়লে কি বুঝে হালাল কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা বুঝা যদি আমল করে, আল্লাহ তারে বন্ধু বানায় নিবে। আর বন্ধুরে বন্ধু কি করে? ভালোবাসে। কি করে? ভালোবাসে। কি করে? ভালোবাসে। তো বন্ধু বন্ধুকে ভালোবাসে, ঠিক না? আমরা বন্ধু বন্ধুর সাথে প্রতারণা করি, নিঃস্বার্থের জন্য বন্ধুকে বন্ধু মনে করি না। স্বার্থ ফুরাইয়া গেলে আর মনে থাকে না। 2017 সালে এক মাহফিলের গেলাম, দাওয়াত কান্দি, বন্ধু দাওয়াত দিছে, বন্ধুর দাওয়াতে গেলাম, আর বন্ধু 8টি মেরে দিছে। হ্যাঁ নাই? হ্যাঁ কি এটা আমার বন্ধু না? কত কয় বন্ধু নেই? বন্ধু মাহফিলে দাওয়াত দিছে, বন্ধু মাহফিলে গেছি, এরপরে আমার হাদিয়া তো নাই, আর কোনো খবর নাই, পরে বন্ধুই নেই, বন্ধু হাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধু বন্ধুর সাথে প্রতারণা করতে পারে। আল্লাহ যদি বন্ধু বানায়, প্রতারণা করবে? করবে। একটা উদাহরণ বুঝাইলাম আর কি। আমি যা কই নিজের বাস্তবতার উপর করার চেষ্টা করি। মানুষটি বলে লাভ কি ভাই? আমি নিজে দোষ শুধরাইতে না পারি? আপনার দোষ বলে আমার লাভ কি যদি আমার নিজের মধ্যেই এই দোষ থাইকা থাকে? আপনার গীবত বলে আমার লাভ কি যদি আমার মধ্যে গীবত থাইকা থাকে? আপনাকে নিয়ে গাটাগাটি করা কি দরকার আমাকে যদি অন্যজনে গাটাগাটি করে? ঠিক না? ভালোবাসা, আমার কথা আজকে আলোচনায় ভালোবাসা। আল্লাহ কেমনে বান্দারে ভালোবাসবে, আর ভালোবাসা আল্লাহ বান্দারে কি দিব এটা শুইনা যান। ভালোবাসা আল্লাহ কি দিব এটা শুইনা যান। আর আপনারা যদি আজকে আমার এই ওয়াজটা ভালো লাগে, এই ভালোবাসা থাকলে আর সময় কইবেন হুজুরের দাওয়াত দিয়ালাম। ঠিক নেই? ঠিক না? যদি ভালোবাসা ঠিক থাকে তাইলে এটার কোনোদিন বাদ যায় না। কি যায় না? বাদ যায় না। কই হুজুরের ভালো লাগছে, এরা আমরা ভালোবাসি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত জানেন? 40। আমার নবীর বয়স কত? 25। 15 বছরের বড়। 15 বছরের বড় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে ব্যবসার কাজে রাখছে। ব্যবসা করে আমার নবী, ঠিক না? ব্যবসা করতেছে ভালো, ব্যবসার মধ্যে লাভ হইতেছে, অনেক লাভ।
অনেক বেশি লাভ, এত লাভ নাই, অন্য কেউ করতে পারে না। নবী ব্যবসা করলে সওয়াব, নবীর ব্যবসার মধ্যে লাভ, নবীর আচরণে খুব ভালো লাগে, নবীর ব্যবহার এত ভালো লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেইখা ভালোবাসা জন্মাইতেছে। সুবহানাল্লাহ। না আমি কইতেছি একটা কথা মনে রাখবেন, যে আমি কই যে কথাটাই কই এটার মধ্যে যদি ভালোবাসা থাকে, এই পয়েন্টের জন্য না শুনে লেখাপড়া করে আসছি না, আলেম ওলামাদের সাথে থাকি, মুরব্বীদের সাথে থাকি, পীর মাশাইখদের কথা শুনি, তাদের নসিহত শুনি, তাদের সাথে চলাফেরা করি, বড় বড় আলেমদের নসরত নেই, তাদের দোয়া নেই। এলেম নাই এটা কইতে পারি আপনাদের সামনে, হ্যাঁ এলেম নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার মতো মূর্খ এই জগতেও নাই। দুয়ার বরকতে আল্লাহ তাআলাই পর্যন্ত আসছে। কথাটা বুঝছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে যে আরে ভাল লাগে, কি লাগে কয় না কা, কি লাগে, কেন ভাল লাগে, যে তার সবকিছুই ভালো লাগে, সবকিছু কি লাগে, যেখানে যায় এটাই পছন্দ নেই, যেটার মধ্যে যেই ব্যবসায় করে এটাতে লাভ বেশি। কথা কয় না কা, কি বেশি লাভ বেশি। সৎ কর্ম করো, আমি বলছি ওয়াহসিনু, সৎ কর্ম করো, ভালো কাজ করো, ভালো ব্যবসা করো। আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীকে ভালোবাসে, সৎ কর্মকে ভালোবাসে, হালাল কাজকে ভালোবাসে, হারাম থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা ভালোবাসে। ঠিক না বেটি? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসো, নবী ভালোবাসলে, নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসলে কি করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। মনে আসেনি কথা? মনে আসেনি? অল্প বেশি কথা নয়, সুতা বেশি হওয়া কথা নয়, স্টেজ বড় হওয়া কথা নয়, ময়দানটা বড় হওয়া কথা নয়, অল্প মানুষই যথেষ্ট হয় যদি ঈমান সবার পাক্কা হয়। ঠিক না বেঠি? সামনে দাওয়াত দেন আর না দেন, থাই আর না থাই, হায়াতের মালিক কে জানে, রিজিকের মালিক কে জানে। আমি কোনোদিন ভাবিনি আপনাদের এখানে আসবো, আপনারাও জানেন না আসবো, আনছে তো আল্লাহ নাকি? কে কবুল করছে? কে কবুল করছে? জোরে আহন যায়, জোরে কথা কন যায়। এই কণ্ঠ কে দিছে? এই কণ্ঠ দিয়ে যত কথা আল্লাহর কইবেন, যত গুণগান আল্লাহর করবেন, তত শান আর মান আল্লাহ বাড়াইয়া দিবে। কি করে দিব? আমরা তো গপ গুজারে আছি, মানুষের দোষ লয়ে আছি, ত্রুটি নিয়ে আছি, কে গেল কে আইলো, কার মাইয়া নাই, কার ফোলা নাই, কার বউ নাই, কার এইটা নাই, কার হেইটা নাই, এতারদের লুঙ্গি নাই, খবরে নাই। ঠিক নেই? ঠিক নেই? কয়বার সুবহানাল্লাহ কোন দিলে, কয়বার আলহামদুলিল্লাহ কোন, কয়বার ইস্তিগফার করেন, কয়বার আল্লাহকে ভালোবাসেন, কয়বার নবীর সম্মান কর, কয়বার নবীর গজল কর, কয়বার আল্লাহর গজল কর, কয়বার নবীকে নিয়ে স্মরণ করেন, আল্লাহ আল্লাহ কয়বার কর, মানুষের দুজ দিয়ে 330 বার কর। ঠিক না? ঠিক নেই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবাসা তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? ভালোবাসা তৈরি হইতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমার তো ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। দাসীর মাধ্যমে চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। আমরার মতো এমন না মোবাইলে মেসেজ দিয়া কয় লাগা, হাই লেহে আগে, হাই কেমন আছো, কি করো, হাই রে ভালোবাসা। রাতের 12টা একটা খবর নাই, ফুলায় কই, খেতা কই, বালিশ কই, তে কই, কেন হাই রে ভালোবাসা। 2 দিন কথা না কয়ে তোকে দেহাটা করে নাইলাম, জীবন দিয়ে লইতেছি। ঠিক না? কথা কয় না? আনার এদিকে মনে হয় নাই, আর কি আমরা এদিকে আছে না? আছে। এইটাই বুঝলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আর তো ভালো লাগে। দাসী কিন্তু চিঠি লিখছে। কে লিখছে? চিঠি লিখছে। ইন্নী উহিব্বুকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ মনে অনেক নাই, সেবলা সিলিটা। ইন্নী উহিব্বুকা ইয়া মুহাম্মদ, চিঠির মধ্যে লেখা পাঠাইছে মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি।
আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন, বিয়ের কথা বললেন, আল্লাহর নবী বিয়ে করলেন। এমন এক সময় আমার নবী বিয়ে করছেন, ভালোবাসার কথাটাই বোঝেন। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম নবী, কেউ নাই, কেউ নাই, নবীর কেউ নাই। তখন এমন এক সময় খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন। আমার নবীর সমস্ত সাপোর্ট হয়ে গেল, সমস্ত সম্পদের মালিক আমার নবীকে বানায়া দিছে। বিবাহের পরে কয় খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা কিছু আছে গো নবী, সবগুলো আমি আপনার পায়ে দিয়ে দিলাম। ঠিক না ভাই? ঠিক। যুবকেরা আছো তো সবাই? পক্ষে না বিপক্ষে? আমার হক যদি হয় হুজুর আপনার পক্ষে, যদি হক না হয় আমরা আপনার বিপক্ষে। ঠিক নেই? কথা কয় না? ঠিক নেই? কোরআন হাদিসকে আবার বায়া বানায়, আমার বংশ তো বানায় কেউ। সাবধান, কথা বললেই হবে না, কথাটা যেন কথার মতে হয়, আর এটা যেন হক হয়। ঠিক নেই? কোরআন আমরা ভালোবাসি না? যারা কোরআনকে ভালোবাসে আল্লাহকে আমি তাকে ভালোবাসি। ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি না? সূরা কইনি, এটা পড়িনি সবাই? আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগেনি? প্রত্যেক রাকাতেই তো লাগে। কথা কয় না? লাগেনি? ইমাম সাহেবরা পড়েনি? এমন এক কোরআন, এমন এক কোরআন, যে কোরআনকে ভালোবাসলে আল্লাহকে আমিও ভালোবাসি। আমার কথা কিন্তু বুঝছেন, বলছি ভালোবাসার কথা। এখানে প্রত্যেকটা কথার ভিতরে ভালোবাসা থাকবে, তাইলে কথা ঠিক আছে। ভালোবাসা নাই, কথার লাইন ঠিক নাই, ওয়াজের ঠিক নাই, স্রোত ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। কিছুই যদি ঠিক না থাকে, কথা বলার কি দরকার? আপনি কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে আমি ভালোবাসি। আর যে কোরআন পড়ে আল্লাহকে আমি, তো তাহলে কথাই কই। কি কথা কয়? কথা কয় না কা? আল্লাহ কথা কয় কার লোকে? যে কোরআন পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, তার সাথে কে কথা বলে? আল্লাহ কথা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়ছেন কোরআন? ওইটা দেখেন, অনেক মজা, অনেক মজা। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন মাজিদ অনেক সুন্দর। পড়বেন, পড়বেন, জীবন সুন্দর হয়ে যাবে। আমল করবেন, জান্নাতি হয়ে যাবে। আমল করবেন, দামি হয়ে যাবে। আমল করবেন, আল্লাহ উচ্চ মাকামে পৌঁছায়া দেবে, আর সে আজিব পর্যন্ত আপনার নাম উঠা যাবে। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কোরআনের আইন চালু হবে এই দেশে একদিন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান মেনে আল্লাহর পথে সবে চলবে। ঠিক না ভাই? ঠিক। ইনশাআল্লাহ আমরা যুবকেরা যদি আগায়া যাই, আল্লাহর জন্য যদি আগায়া যাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুকে টেনে নেবেন ইনশাআল্লাহ। আমরা বাসি কোরআনকে ভালোবাসি। কাকে? আল্লাহর কোরআনকে কি করি আমরা? ভালো একজন, সবাই সবাই কোরআনটা ভালোবাসি না? তবে নারে তাকবীর, নারে তাকবীর বলা ছাইরা দেন, ধরে রাখেন না। আমি গতকাল সারাদিন ঢাকা মেডিকেলে ছিলাম। আব্বু অনেক অসুস্থ, ওনার সারাদিন মেডিকেল থেকে রাত্রে গেছি। রাত্রে আবার খালু মারা গেছে। ও জায়গায় যাই রাত্রে গভীরে আবার মসজিদে গেছি। এই জন্য ঠান্ডাটা একটু লেগে আছে। এই আবার একটু দূরদূরিত্ব আল্লাহ রাখছে। কেন যাই দৌড়াই, দূরে যাই, দেওয়াই যাই, আল্লাহ তো নিতেছে। আমি কে আল্লাহ কারোর জন্য নিও না, তোমার গোলাম যদি হয় তাইলে নিও। তুমি যদি পছন্দ করে থাকো, গোটা জমিনে তোমার কথা বলার জন্য তুমি তৌফিক দিও। কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। লেখাপড়া দিয়া, কণ্ঠ দিয়া, দল দিয়া, মত দিয়া, লাড়ি লইয়া কোরআন হাদিসের কথা কোয়া যায় না। এগুলোর দাম থাকে না ভাই। বুঝবেন
যখন মরবেন এর আগে বুঝি আসে না মানুষ যখন মৃত্যু সজ্জায় যায় তখন সব কিছু বাদ দিয়ে দিতে চায়, ঠিক নেই? তোরা দূরে রাহে সম্পদ এমন করে যে বেড়া ফাঁসুক তো নামাজের খবর ছিল না কেমনে ক্ষেত্রে সুদা করুন যায়, এবারে কয় আল্লাহ দরকার নাই, একটা সুযোগ যদি দাও আর কোনদিন মসজিদ থেকে বাইরে, ঠিক না? এটা তো তখন নয়, এটা তো দরকার ছিল এখন থেকে, এখন থেকে দরকার ছিল, ঠিক না? তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? নামাজ পড়লে কে ভালোবাসবো? আর আল্লাহ ভালোবাসলে কি করে দেয়? জান্নাত দেয়। জান্নাত দেওয়ার আগে একটা পুরস্কার দেয়। কি দেয়? পুরস্কার। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কয় আমি যারে ভালোবাসি তাকে একটা পুরস্কার দেই। পুরস্কারটা হলো তার গুনাহ মাফ করে দেয়। কি মাফ করে? গুনাহ জান্নাইতে হলো বেগুনাহ মাসুম, বেগুনাহ। আর এই দুনিয়া থেকে বেগুনাহ মাসুম হয়ে কবরে যাওয়া তবে এত সহজ নয়, এত সোজা না। ফিতনা ফাসাদের জামানা, কঠিন এক জামানা। ছেলে বাবারে মানে না, বাবাই ছেলেরে মানে না, সন্তান মা বাবারে চিনে না, মা বাবা সন্তানরে চিনে না, মেয়ে স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, কেউ কাউরে মানে না। মুসল্লিরা ইমামকে মানে না, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের কথা মতো চলতেও পারে না। কারে রাইখা কারে ছাড়বো সেটাও আমরা জানি না। কঠিন এক জামানা। ইমান রাখাটা এতটাই কঠিন যে রাসূল বলছেন কয়লা রাখা যেমন কঠিন, ইমান রাখাটাও বর্তমানে ততটা কঠিন। ঠিক কিনা বলেন? না কথার বাইরে হইছে? কথা কয় না কা? ঠিক আছে তো আমরা কি করব? সৎ কাজ করব। কি কাজ? কি কাজ? সৎ কাজ, ভালো কাজ, সৎ করব, ভালো করব। ভালো দিক নির্দেশনা আমাদের সকলের দরকার আছে কিনা? ভালো কাজ করলে কে ভালোবাসে? কথা কয় না কা? কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। কথা চলবো না ছেড়ে দেব? শুনবেন? সবাই খুশি? তাহলে জোরে আরেকটা তাকবীর দিয়ে সুজয়ে যাবেন সবাই যে হ্যাঁ আমরা আছি। আরেকটা কথা হইলো যেহেতু কোরআনের মধ্যে বসছেন, এটার উড়ান আছে, কারো বাড়ি আছে, এটা জান্নাতের বাগান। এটা কিটা? ও কয় না এটা কিটা? আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াতে হক কাজ করবা, সৎ কাজ করবা, ভালো কাজ করবা, নিশ্চয়ই আমি আল্লাহ সৎ কর্মকারীকে কি করি? ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন তোমরা তওবা করো। কি করো? তওবা যারা করে আল্লাহ তারা আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না রে? বাজে কইবেন নাকি? না নয় কইবে? তাহলে জোরে কয়েন। আল্লাহ তাআলা কয় যারা গুনাহ করে, তারা কি করে? গুনাহ করে। আর গুনাহ করার পরে তওবা করে। কি কর? ওষুধ খায় কখন? জ্বর ব্যথা আসলে। এর আগে দরকার আছে? দরকার নেই। কিন্তু সদা সর্বদা তওবা করা হলো নবীর একটা আদর্শ। সুবহানাল্লাহ কয় না রে? আর যুবকরা তওবা করলে আল্লাহ কয়, আল্লাহু আকবার, নবী কয় যুবকরা যদি এখানে যারা যুবক আছে হাতুরে দেওয়া কয়জন আছে? আমি কই লিল্লাহি তাকবীর। যুবকরা যদি তওবা করে আল্লাহ কয় এই তওবাটা সাধারণ তওবা না, নবীরা তওবা করলে যেমন পাওয়ার যুবকদের তওবার এমন পাওয়ার। কি কর? মানে যুবক 30 বছর পর্যন্ত তো যুবক কর না? 30-35 যুবক না? এই যুবকরা যদি তওবা করে আল্লাহ কইছে তওবাকারীকে আল্লাহ কে করে? ভালো। আরে কয় না ভালো? কে ভালোবাসে? রব্বে কারীম যদি তওবাকারীকে ভালোবাসে আমরা তো আল্লাহরে ভালোবাসি। তাহলে যুবকরা যদি তওবা করে এই তওবাটা সাধারণ তওবা নয়, এই তওবাটা নবীদের তওবার সমতুল্য হয়। জরদওয়ানি তওবা করদন শিওরে পয়গম্বরে, জরদওয়ানি তওবা করদন শিওরে পয়গম্বরে। যারা তওবা করে, যুবকরা যদি তওবা করে, এই তওবাটা নবীদের সমতুল্য তওবা। নবীরা তওবা করার পাওয়ার কতটা, আর আপনি যুবক তওবা করলে তার পাওয়ারের সমান।
আল্লাহ কয় যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, আর যারা গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে আমি তাদেরকে আরো বেশি ভালোবাসি। আল্লাহ যদি ভালোবাসে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? কথা কয় না, কি দান করবেন? জান্নাত দান।